এক রাতে জ্যাকপট জিতে লাখপতি, আর পরের রাতে সব হারিয়ে মৃত্যুর মুখে। কিন্তু শেষ পর্যন্ত সে খুঁজে পেল জীবনের আসল জ্যাকপট, টাকা নাকি ভালোবাসা। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত জ্যাকপট নাটকের কথা। তাহলে চলো আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। গল্পের শুরু হয় গ্রামের একটি সাধারণ চায়ের দোকানে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দোকানের ভেতর একদল যুবকের চরম উত্তেজনা। তাদের সবার হাতে ফোন, আর স্ক্রিনে চলছে জ্যাকপট নামের এক অনলাইন মরণ নেশা। সবার কপাল খারাপ হলেও আজ মাসুদের ভাগ্য টুঙ্গে। সে একের পর এক দান জিতছে আর অ্যাকাউন্টে টাকা ঢুকছে। উত্তেজনায় মাসুদ তার বন্ধুদের বলছে, এই খেলায় কপাল নয়, লাগে ব্রেন। খুশিতে সে সবাইকে মালাই চা খাওয়ানোর অর্ডার দেয়। চা বিক্রেতা তাকে ধমক দিলে সে দম্ভ করে বলে, বেশি কথা বললে আজ রাতেই তার দোকান কিনে নেবে। কিন্তু নেশা বড় বিষম বস্তু। মাসুদের বন্ধু সুমনের নজর যেন তার ভাগ্য পাল্টে যায়। মুহূর্তের মধ্যে সব হারতে শুরু করে মাসুদ। কয়েক মিনিটে তার জেতা 20,000 টাকা শেষ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাসুদের প্রেমিকা ফুলমতি বারবার ফোন দিলেও নেশায় বোধ মাসুদ সেই ফোন কেটে দেয়। শেষ নেশে পকেটে একটা টাকাও অবশিষ্ট থাকে না, এমনকি চায়ের বিল দেওয়ার মতো টাকাও তাদের কাছে নেই। সব হারিয়ে মাসুদ আর সুমন এবার আয়ের ভিন্ন পথ খোঁজে। মাসুদ শুধু জুয়ারি নয়, সে ভারত থেকে আসা চোরাচালান মালের দালালিও করে। তারা যায় বাজারের আলী ভাইয়ের দোকানে। সেখানে গিয়ে মাসুদ দাপট দেখিয়ে দাবি করে আজ রাতে বর্ডার থেকে একদম ফ্রেশ দারুচিনি আর জিরে আসবে। ওপার বাংলার অর্জুন দাস সাথে ফোনে কথা বলার নাটক করে সে আলী ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা অগ্রিম চায়। আলী ভাই শেষ পর্যন্ত 2,000 টাকা মাসুদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। কিন্তু এই টাকা কি মাল কেনার জন্য? একদমই না। এই টাকাও চলে যায় সেই রাক্ষসে জ্যাকপট অ্যাপসে। বাজার দিয়ে যাবার পথে তাদের দেখা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী কাদের ভাইয়ের সাথে, যিনি এই গল্পের অন্যতম প্রভাবশালী এবং রহস্যময় চরিত্র। মাসুদ মাথা নিচু করে কাদের ভাইকে এড়িয়ে যেতে চাইলেও রেহাই পায় না। কাদের ভাই তাকে ডেকে নিয়ে নানা ছলে উপদেশ দিতে থাকেন। এমনকি মাসুদের বাবার মৃত্যুর পর খোঁজ নিতে না পারায় কৃত্রিম দুঃখ প্রকাশ করেন। তিনি মাসুদকে নিজের নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার প্রস্তাব দেন এবং নিয়মিত আয়ের লোভ দেখান। কিন্তু মাসুদের চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। কাদের ভাই চলে যেতেই মাসুদ বিড়বিড় করে বলে, এই লোকটাই আমার বাবার সব টাকা আত্মসাৎ করে আজ বড় লোক হয়েছে, আর সেই শোকেই আমার বাবা মারা গেছেন। মাসুদের মনে কাদের ভাইয়ের প্রতি দীর্ঘদিনের জমাট বাঁধা ঘৃণা আর প্রতিশোধের বিষ খেলা করছে। সবশেষে মাসুদ যায় তার ভালোবাসার মানুষ ফুলের সাথে দেখা করতে। এক নির্জন ভুট্টা ক্ষেতের পাশে তাদের আড্ডা জমে। ফুল মাসুদের উপর ভীষণ রেগে আছে, কারণ সারা রাত ফোন দিলেও মাসুদ ধরেনি। এই জুয়ার নেশা আর অন্ধকার জীবন নিয়ে ফুল তাকে অনেক কথা শোনায়, কিন্তু মাসুদের স্বভাবজাত তেরাশিয়া যুক্তি আর মিষ্টি কথায় সে ফুলকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে মান অভিমান শেষে সে কৌশলে ফুলের ফোনটি হাতে নেয় এবং এক প্রকার ব্ল্যাকমেইল করেই ফোনের পাসওয়ার্ড জেনে নেয়। তার উদ্দেশ্য কিন্তু ভালোবাসা নয়, বরং ফুলের অ্যাকাউন্টে থাকা 5,000 টাকা দিয়ে আবারও সেই জ্যাকপট অ্যাপে ভাগ্যের চাকা ঘোরানো। গল্পের মোড় ঘুরে যায় গভীর রাতে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মাসুদ আর সুমন এখন বর্ডারের এক নির্জন এলাকায়। মাসুদের চোখে মুখে তখন বড়লোক হওয়ার নেশা। সে বিড়বিড় করে বলছে, শালা ধরিয়ে একবার লাইগা যা। সুমনের হাতে টর্চের আলোয় বর্ডারের সেই রহস্যময় পরিবেশে শুরু হয় তাদের এক নতুন মিশন। কিন্তু তাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে? সেই জ্যাকপট কি তাদের জীবন বদলে দেবে, নাকি সব কেড়ে নেবে? বর্ডারের সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসে গুলির শব্দ। বিজিবি আর চোরাকারবারিদের সংঘর্ষে সীমান্ত এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়েও মাসুদ তখন ফোনের স্ক্রিনে দোয়ায় মগ্ন। কিন্তু তার কপাল মন্দ। জমানো সব টাকা সে জ্যাকপটে হেরে ভূত হয়ে বসে আছে। হারানো টাকার শোকে মাসুদ যখন দিশেহারা, ঠিক তখনই তার চোখের সামনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একটি নিয়ন্ত্রণহীন গাড়ি সজোরে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। সেই গাড়ির ভেতরে ছিল কোটি কোটি টাকা আর অবৈধ মাল। গাড়িটি ছিল এলাকার প্রভাবশালী নেতা কাদের ভাইয়ের। মৃত্যুর যন্ত্রণায় ফটফট করতে থাকা গাড়ির ড্রাইভার শেষ মুহূর্তে মাসুদকে আক্রমণ করতে চাইলেও মাসুদ তাকে পাল্টা আঘাত করে মেরে ফেলে। এখন মাসুদের সামনে পড়ে আছে রক্তের নেশায় অর্জিত সেই 2 বস্তা টাকা। যে টাকার জন্য সে সব হারিয়েছে, তা কি এখন তার ভাগ্য ফেরাবে, নাকি ডেকে আনবে আরও বড় কোনো বিপদ? এর পরেই ঘটে সেই অভাবনীয় ঘটনা বা মিরাকল। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পেছনের ডালা খুলতেই বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। জিরার বস্তার বদলে মাসুদ আর সুমন সেই টাকার বস্তা নিয়ে রাতের আধারে চম্পট দেয়। বাড়িতে ফিরে মাসুদের আনন্দ আর ধরে না। থরে থরে সাজানো দেশি বিদেশি মুদ্রার স্তূপ দেখে সে আবারও বড়দানে জ্যাকপট খেলার স্বপ্ন দেখতে শুরু করে। সকালে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে কৌতূহলী জনতার ভিড়ে মিশে থাকে মাসুদ আর সুমন।
পুলিশ সেখানে কিছু টাকা আর জিরা দারুচিনির অস্তিত্ব পেলেও আসল জ্যাকপট যে আগেই হাওয়া হয়ে গেছে তা তারা ঘুণাক্ষরেও টের পায় না। ঠিক তখনই ভিলেনের মতো এন্ট্রি নেন ডায়েল কাদের। 2 বস্তা টাকা হারিয়ে সে তখন উন্মাদের মতো। রাগের মাথায় সে তার এক সহযোগীকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলার নির্দেশ দেয়। এমনকি টাকার শোকে নিজের স্ত্রীর সাথেও তার সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম হয়। কাদেরের ধারণা তার টাকা হয়তো প্রতিপক্ষ বা কাছের কেউ সরিয়ে ফেলেছে। সে জানতই না যে তার সিংহাসন কাঁপানোর সব রসদ এখন সাধারণ এক মাসুদের ঘরে। টাকা হাতে পেয়েই মাসুদের রূপ বদলে যায়। সে তার প্রেমিকা ফুলমতিকে নিয়ে শহরের দামি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সে আক্ষরিক অর্থেই টাকার গরম দেখায়। মেনু কার্ডের সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার করা থেকে শুরু করে সে ফুলকে ৫,০০০ টাকা টিপস দিয়ে দেয়। মাসুদের এই পরিবর্তন দেখে ফুল অবাক হয়ে জানতে চায় এত টাকা সে কোথায় পেল। মাসুদ তাকে সাধারণ কোনো বিয়ের স্বপ্ন নয়, বরং বিলাসবহুল বাংলো আর গয়নার দোকানের স্বপ্ন দেখায়। এরপর সে ফুলকে নিয়ে যায় তার গোপন আস্তানায়, যেখানে খাটের নিচে থরে থরে সাজানো আছে টাকার পাহাড়। ফুলকে যখন সেই টাকার বিছানায় শুইয়ে দেয়, ফুল ভয়ে শিউরে ওঠে। মাসুদ তাকে মিথ্যে বলে যে সে সব টাকা জ্যাকপটে জিতেছে, কিন্তু মাসুদের আসল উদ্দেশ্য কেবল টাকা ওড়ানো নয়, বরং প্রতিশোধ নেওয়া। সে জানায় এই ডায়েল কাদেরই তার বাবার মৃত্যুর কারণ। বাবার খুনের বদলা নিতে সে এবার নিজেই চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবে। কাদেরের অবৈধ টাকার দম্ভ সে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। ফুল প্রথমে ভয় পেলেও মাসুদের জেদ আর আত্মবিশ্বাস দেখে শেষ পর্যন্ত তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। টাকার বৃষ্টিতে মাসুদ আর ফুল যেন এক নতুন ধ্বংসাত্মক খেলায় মেতে ওঠে। কিন্তু নাটকের মোড় ঘুরে যায় যখন ডায়েল কাদের সকালে বাড়ি থেকে বেরিয়েই নিজের দরজার সামনে মাসুদের নির্বাচনী ব্যানার দেখতে পায়। ১ নং রূপকাঠি ইউনিয়নে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে এই মাসুদের মাম দেখে সে আকাশ থেকে পড়ে। কাদের বিশ্বাসই করতে পারছে না যে ছেলেটা গতকালও তার কাছে কাজ ভিক্ষা করছিল সে আজ তার বিরুদ্ধে নির্বাচন লড়ার সাহস পায় কোত্থেকে। তার সহযোগীরা তাকে জানায় মাসুদ নাকি বড় কোনো জ্যাকপট পেয়েছে, কিন্তু কাদের কি বুঝতে পারবে এই জ্যাকপট আসলেই তারই হারিয়ে যাওয়া সেই 2 বস্তা টাকা। শুরু হয় এক অসম লড়াই, ক্ষমতা বনাম টাকার নেশা। ডায়েল কাদেরের গুন্ডাবাহিনী মাসুদের ব্যানার ছিঁড়ে ফেললেও মাসুদের জয় জয়কার থামানো যাচ্ছে না। মাসুদ এখন পুরোদস্তুর নেতা, পকেটে টাকার খাম আর মুখে জনসেবার বুলি। ১ নং রূপকাঠি ইউনিয়নে এখন সাজ রব। মাসুদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিশাল বাইক র্যালি করছে, চারপাশ স্লোগানে মুখরিত। মাসুদ ভাইয়ের 2 নয়ন, গ্যান্দা ফুল আর গ্যান্দা ফুল। মাসুদের মার্কা এখন গ্যান্দা ফুল। পাশে ফুল থাকলেও প্রচারণার দামাডোলে মাসুদ এখন ধরাছোঁয়ার বাইরে। সে কৌশলে ক্রিকেট মাঠে গিয়ে যুবক সমাজের সাথে মিশে যাচ্ছে আর জনমত নিজের পক্ষে আনছে। সাংবাদিকদের ইন্টারভিউতে মাসুদ সরাসরি ডায়েল কাদেরকে আক্রমণ করে বলে এলাকার একজন আছে যে শুধু যুব সমাজকে ডায়েল ফ্যান খাইয়ে গ্রুম পাড়িয়ে রাখতে চায়। নাম না বললেও ইশারায় সবাই বুঝে যায় সে ডায়েল কাদেরের কথাই বলছে। টেলিভিশনে মাসুদের এই জনপ্রিয়তা দেখে কাদেরের রক্ত মাথায় চড়ে যায়। সে সাংবাদিকদের সামনে নিজেকে অভিজ্ঞ দাবি করে সাক্ষাৎকার দিতে থাকে। ঠিক তখনই মাসুদ সেখানে হাজির হয়। বড় ভাইয়ের দোয়া নেওয়ার ওসিলায় নিজের লিফলেট কাদেরের হাতে ধরিয়ে দিয়ে তাকে চরম অপমান করে আসে। অন্যদিকে কাদেরের জনসংযোগের অবস্থা খুবই করুণ। ভোটারদের মন জয় করতে সে কখনো কাফনের কাপড় নিয়ে মরার হুমকি দিচ্ছে, আবার কখনো কৃষকের খেতে গিয়ে ধান কাটার নাটক করছে। কিন্তু গ্রামবাসী উল্টো তাকেই ধমক দিয়ে বলছে ভোট দিলে তো আর আপনাদের দেখাই পাওয়া যায় না। কাদেরের অবস্থা এখন কাদরে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এরপর শুরু হয় নাটকের সবচেয়ে বিনোদনমূলক অংশ, একটি টেলিভিশন টক শো। একদিকে বাঁশমার্কা নিয়ে কাদের খান, অন্যদিকে গেন্দা ফুল নিয়ে মাসুদ। প্রেজেন্টার যখন তাদের নামের সাথে ডায়েল আর জিরার মাহাত্ম্য জানতে চান, দুজনেই আমতা আমতা করতে থাকে। একে অন্যের উপর দোষারোপ আর কথার লড়াইয়ে টক শো জমে ওঠে। এক পর্যায়ে কাদের রেগে গিয়ে মাসুদকে খোঁটা দিয়ে বলে সে তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। পাল্টা জবাবে মাসুদ হুঙ্কার দিয়ে বলে আমি যদি চেয়ারম্যান হই তবে এলাকায় যারা ডাইল বেচে আর যারা খায় তাদের পেছনে বাঁশ দিয়ে এলাকা ছাড়া করব। নিজের মার্কা নিয়ে এমন বাঁকা পথায় ডাইল কাদের তেলে বেগুনে জ্বলে ওঠে। স্টুডিওর ভেতরেই দুজনের মধ্যে শুরু হয় ধুমধুমার মারামারি। তবে নির্বাচনের আগে মাসুদ এক মারাত্মক ভুল করে বসে। সে ওপার বাংলার অর্জুনদার ভাই শাকিলের সাথে চায়ের দোকানে আড্ডায় বেঁধে ওঠে। সেখানে বসে তারা বড় অঙ্কে টাকার লেনদেন করছিল, যাতে নির্বাচনে অর্জুনদা মাসুদকে সমর্থন দেয়। ডাইল কাদেরের গুপ্তচর এই দৃশ্য দেখে ফেলে এবং সাথে সাথেই কাদেরকে খবর দেয়। মাসুদ আর সুমন টালমাটাল অবস্থায় দোকান থেকে বেরিয়ে যেতেই কাদের তার বাহিনী নিয়ে সেখানে চড়াও হয়। শাকিলের কাছ থেকে সেই টাকার বান্ডেল ছিনিয়ে নেয় কাদের। টাকাগুলো হাতে নেওয়া মাত্রই কাদেরের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এগুলো সাধারণ কোনো টাকা নয়, এগুলো তারই সেই হারিয়ে যাওয়া নির্দিষ্ট নোটের বান্ডিল। কাদের গর্জি ওঠে শাকিলকে জিজ্ঞেস করে এই টাকা তুই কই পাইছস? ভয়ে কুকড়ে গিয়ে শাকিল স্বীকার করে নেয় যে এগুলো মাসুদ তাকে নির্বাচনের খরচের জন্য দিয়েছে। কাদের এবার নিশ্চিত হয়ে যায় মাসুদ কোনো দৈব জ্যাকপট পায়নি, বরং তার হারিয়ে যাওয়া 2 বস্তা টাকা দিয়েই মাসুদ তার বিরুদ্ধে নির্বাচন লড়ছে। যুদ্ধের ময়দান এবার বর্ডার থেকে ভোটের ব্যালটে এবং রক্তের নেশায় মোড় নিতে যাচ্ছে। কাদের তার সহযোগীদের চিৎকার করে হুকুম দেয়
গেন্দা মাসুদ এখন কই, বের কর। গল্পের মোড় ঘুরে যায় যখন মাসুদের বন্ধু সুমন নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের করা জেরের মুখে সে সব সত্য উগড়ে দেয়। এদিকে মাসুদ সকাল 10টা পর্যন্ত আয়েশ করে ঘুমাচ্ছিল, কিন্তু তার সেই আরামের ঘুম হারাম হয়ে যায় এসআই কামাল হোসেনের ফোনের আওয়াজে। ওপাশ থেকে হুমকি আসে, সুমন আর টাকার বস্তা এখন পুলিশের কবজায়। মাসুদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এখন সে কি করবে? পালানোর পথ খুঁজবে নাকি নিজের সাম্রাজ্য বাঁচাতে শেষ চেষ্টা করবে? নাটকীয়তা চরমে ওঠে যখন ডাইল কাদের সরাসরি মাসুদকে ফোন দেয়। সে মাসুদের কলিজার টুকরো ফুলকে অপহরণ করেছে। কাদেরের হুঙ্কার, তাড়াতাড়ি পানহাটা টিলায় টাকা নিয়ে আয়, নাইলে তোর ফুলের পাপড়ি দিয়ে মধু পান করব। প্রিয়জনার জীবন বাঁচাতে মাসুদ দিশাহারা হয়ে টাকার বস্তা নিয়ে সেই নির্দিষ্ট টিলার দিকে রওনা দেয়। মাঠ এখন যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে খুনি ডাইল কাদের তার সশস্ত্র বাহিনী নিয়ে ওত পেতে আছে, অন্যদিকে অসহায় মাসুদ তার প্রেমিকার জীবন ভিক্ষা চাইছে কাদেরের। মাসুদের সামনে এসে তার সাহসের প্রশংসা করলেও বিশ্বাসঘাতকতার জন্য তাকে ছাড়তে নারাজ সে। মাসুদের কাছে টাকার পাই পাই হিসাব চায়। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফুল সেখান থেকে পালিয়ে যেতে চাইলে হঠাৎ এন্ট্রি নেয় অর্জুনদা। সেও এই টাকার ভাগ চায়। শুরু হয় কাদের আর অর্জুনের নোংরা গালিগালাজ আর চরম বাগবিতণ্ডা। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। শুরু হয় ত্রিমুখী গলাগলি। সেই হট্টগোলের সুযোগে মাসুদ ফুলকে উদ্ধার করে এবং টাকার ব্যাগটা বগলদাবা করে বাইকে চম্পট দেয়। পেছনে কাদেরের লোক আর পুলিশ তাদের তাড়া করছে। ফুল আতঙ্কিত হয়ে চিৎকার করে বলছে, আরও জোরে চালাও মাসুদ। কিন্তু মাসুদ বুঝতে পারে এই টাকার মোহ ত্যাগ করতে না পারলে আজ তারা কেউ বাঁচতে পারবে না। সে ফুলকে উদ্দেশ্য করে বলে, টাকা গেলে আবার পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে আর পাবি না। তুই টাকাগুলো ওড়াতে থাক। ফুল ব্যাগ খুলে থরে থরে সাজানো টাকার বান্ডিলগুলো খোলা আকাশে উড়িয়ে দিতে থাকে। রাস্তার উপর টাকার বৃষ্টি দেখে পেছনে ধাওয়া গাড়িরা সব গাড়ি থামিয়ে টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই মানুষের উপর লোভের জয় হয়, আর সেই সুযোগে মাসুদ আর ফুল সবার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সব কোলাহল থেকে দূরে এক শান্ত প্রকৃতির মাঝে এসে থামে মাসুদ আর ফুল। তাদের হাতে আজ কোনো টাকা নেই কোনো ক্ষমতা, কিন্তু আছে বেঁচে থাকার অনাবিল আনন্দ আর একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যে টাকার নেশায় তারা জ্যাকপট খুঁজছিল, শেষ পর্যন্ত জীবনের আসল জ্যাকপটটা তারা একে অপরের মধ্যেই খুঁজে পায়। বন্ধুরা, এই ছিল জ্যাকপট নাটকের রোমহর্ষ কাহিনী। মাসুদের এই ত্যাগ আর বুদ্ধিমত্তা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।